যুদ্ধ আগ্রাসন বন্ধের আহ্বান শেখ হাসিনার। থাইল্যান্ডে ইউএন এসক্যাপ অধিবেশনের প্রধানমন্ত্রী। সংকট সমাধানে আলোচনা তাগিদ। দালাল চক্রের কারসাজিতে মিয়ানমার থাইল্যান্ডের জেলে অসংখ্য বাংলাদেশি। অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৮ আসনে ভোট আজ। কেরালায় ভাগ্য পরীক্ষায় রাহুল গান্ধী, অপেক্ষায় হেমা মালিনীর স্পিকার ওম বিড়লা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। টেকসই উন্নয়ন নিশ্চিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য সকল প্রকার আগ্রাসন ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএন এসক্যাপের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে শেখ হাসিনা আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিস উদ্যোগের সাথে বাংলাদেশ থাকবে। আর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিজ মাতৃভূমিতে ফেরাতে অগ্রগামী হতে হবে আসিয়ানকে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার উদ্বোধনী পর্বে ভাষণ দেন তিনি। শেখ হাসিনা বলেন, গাজায় নির্মম হামলা, নারী ও শিশু হত্যার সংখ্যা বাড়িয়ে চলছে। এই অঞ্চল সহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। The Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. বাংলাদেশ ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে দারিদ্র্য ৪১.৫১% থেকে ১৮.৭% নামিয়ে এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে চরম দারিদ্র্য দূর করবে তাঁর সরকার। We have reduced extreme poverty from 25.1% to 5.6% during the same period. We remain confident about eradicating extreme poverty by 2030. মানুষের জন্য সুষম আয়, সম্পদের মালিকানা এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে বৈষম্য মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে তাঁর সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24। আসছে জুলাইয়ে দ্বিপাক্ষিক সফরে ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বছর জুড়ে চলা G20-র একটি পর্ব উদ্বোধনে অংশ নেবেন তিনি। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজন করে ডিক্যাব টক। শুভেচ্ছা বক্তব্য রাষ্ট্রদূত ফেরেস দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক তুলে ধরেন। জানান, জুলাই শেষ সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে ব্রাজিল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের নিরাপত্তা, প্রতিরক্ষা, খেলাধুলা নিয়ে চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে। ব্রাজিলে থাকা বাংলাদেশি কর্মী ও তাদের পরিবার এবং আগ্রহী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার কথাও ভাবছে ব্রাজিল। এজন্য খুব শীঘ্রই ঢাকায় খোলা হবে ভিসা সেন্টার। So she's going there before the summit. Right? I don't know, she might also be invited for the summit, but this is a bilateral visit. You know, the idea is that she can launch with President Lula the global program against hunger. দালালের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে সমুদ্র পথে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে যাওয়ার পথে মৃত্যুমুখে পড়ছেন অনেকে, আবার অনেকে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। বুধবার মিয়ানমার কারাগার থেকে বাংলাদেশ ফেরত আসা ১৭৩ বাংলাদেশের মধ্যে অনেকেই এমন ভুক্তভোগী। জানিয়েছেন অবর্ণনীয় কষ্টের কথা। বিশ্লেষকরা বলছেন, দালালদের আইনের আওতায় আনা এবং অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। সিয়াম সোহেলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শেখ জায়েদ।
কম খরচে সুন্দর ভবিষ্যৎ গড়তে স্বপ্নের প্রবাসে অনেকেই দালালের হাত ধরে এমন জীবন ঝুঁকি নিয়ে সমুদ্র পথে যাত্রা করেন। এই স্বপ্নযাত্রা কখনো কখনো অনেকের জন্য হয়ে যায় মৃত্যুযাত্রা। কেউ কেউ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়েন বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, জীবন কাটাতে থাকেন কারাগারে। পৃথিবীতে এমন বাংলাদেশি কত তার স্পষ্ট হিসেবও নেই। মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে বুধবার ফেরত আসাদের মধ্যে অনেকেই আছেন যারা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যাওয়ার পথে ধরা পড়েছিলেন, আবার কেউ কেউ আটক হয়েছেন মাছ ধরতে যেয়ে। আমরা সাগরে মাছ ধরতে গেছি, মাছ ধরার জন্য আমরা সাগর থেকে চলে আসতেছি মায়েরমার থেকে। উনি আমরা বাংলাদেশের বর্ডার ঢুকে গেছি, আমরা ওখান থেকে আমাদের নিয়ে গেছে। দাম ছবি বেরিয়ে ওরে 5 বছর জেল মারি দিয়েছে আমরা। যারা ফেরত এসেছেন তাদের পরিবারে এখন আনন্দের বন্যা। আমাদের বাংলাদেশ সরকার জানিয়েছে তাদের কাছে হাজার হাজার ঋণী আমরা। আল্লাহর রহমত যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারছে এটা তো আল্লাহর শুকরিয়া। যাদের স্বজন আসেনি তারা এখনো আশায় বুক বেঁধে আছেন। ছবি হাতে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা হাসিনা জানান, সন্তানকে ফিরে পেতে দালালকে দিয়েছিলেন 3 লাখ টাকা। 10 বছর গে মানুষ আইয়ার, 11 বছর গে মানুষ আইয়ার, হইয়ার তো আইয়ার না নয়ার আই সাইট আই। বাপা মারা গিয়ে আজ 2 বছরের ফুটো শুকে গা সারা শরীর জারি বেলা ইয়ে অসুখ 3 জায়গায় আই এখন 3 জায়গায় বিশ্বাস নাই। বিশ্লেষকরা বলছেন, অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে এবং দালালদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অপ্রতুল। আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে একটাই করিডোর, সেটা হচ্ছে যে ডাকপথ এবং গুমদুম করিডোরটা। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ব্যর্থতা আছে, আবার হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্যাপ, কৌশলগত একটা গ্যাপ আছে। ইকুইপমেন্ট দিয়ে, লজিস্টিক থট দিয়ে যেভাবে চিন্তা করা উচিত, আমার মনে হয় ওনারা সেটা করতে পারছেন। এক হচ্ছে মানুষের নিজের যাওয়ার প্রবণতা বা আগ্রহ, মরিয়া একটা ভাব, এবং সেটা সুযোগটা পাচারকারীরা নিচ্ছে। কক্সবাজারের আশেপাশে যেসব আমাদের সীমান্ত বাহিনীগুলো রয়েছে, নৌবাহিনী রয়েছে, বর্ডার গার্ড রয়েছে, তারা সবাই কিন্তু এগুলো জানেন এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানে যে প্রবণতাটা আছে। তো সেই অনুযায়ী যথেষ্ট তৎপরতা আছে বলে আমাদের মনে হয় না। মিয়ানমারের কারাগারে আরো বাংলাদেশি যারা আছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য। অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি, আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। এখানকার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা মা বাবা অথবা জমির ল্যান্ড খতিয়ান সহ ন্যাশনাল ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সহ আমি সকলকে বলবো, বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। মিয়ানমার থেকে ফেরত আসা 173 জনের মধ্যে কক্সবাজার জেলার 129 জন, বান্দরবানের 30 জন, রাঙামাটির 7 জন, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, নীলফামারী জেলার 1 জন করে বাসিন্দা আছেন। এর মধ্যে 3 জন নারীও আছেন। শেখ জায়েদ, নিউজ 24। বিশ্ব মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্ণনার ধারণা প্রসূত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মনে করে এই প্রতিবেদনে অনির্ভরযোগ্য বেসরকারি তথ্য ব্যবহার হয়েছে, এমনকি বাংলাদেশের উল্লেখযোগ্য কর্মকাণ্ডও প্রতিবেদনে স্থান পায়নি। The report would make it evident that it is replete with references to individual reported or alleged incidents that were used to draw broad generalized inferences. The report mostly relies on assumptions and unsubstantiated allegations drawn from local and international non-government organizations, including anonymous sources. উদযাপিত হয়েছে কুয়েতের সাথে বাংলাদেশের সম্পর্কের 50তম বার্ষিকী। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট 2 কুয়েতের সদস্য, স্থানীয় এবং প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের সমাজ, পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা যে শ্রমিক পাঠাই এটা অবশ্যই থাকবে, কিন্তু এর পাশাপাশি আমরা মনে করি আমাদের সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটি দাঁড়িয়েছে, বাংলাদেশ যে উন্নয়নের ধারায় যে যুক্ত হয়েছে, আমি মনে করি আমাদের সেখানে ক্যাপাবিলিটি আছে এই ধরনের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। তা আমি আমার পক্ষ থেকে যারা এখানে ব্যবসা করছেন ব্যবসায়ীদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি, তারা যেন কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আরও প্রসার করে।
প্রবাসী দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব। বাংলা মিউজিক ভেনিসের আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে আয়োজনে ছিল দেশীয় নানা খেলাধুলার। ভেনিসের স্থানীয় শিল্পী সহ ইতালির বিভিন্ন শহর থেকে আসা কণ্ঠশিল্পীদের গান এবং নৃত্যে মেতে ওঠেন হাজারো প্রবাসী বাংলাদেশি। ভালো লাগতেছে যে বিদেশের মাটিতে আমরা এরকম একটা আয়োজন করতে পারতেছি। দেশের বৈশাখী উৎসব এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সারা পাচ্ছি, সবাই আসেন এবং আমরা চাই ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর আয়োজন। আমাদের বাচ্চারা সবাই আমরা বাংলা একটা পরিবেশ মানে বাংলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে পারছি, সেজন্য আমাদের খুবই ভালো লাগতেছে। যেসব মুসল্লি উমরা পালন করতে চান তাদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে গেলেই উমরা করা যাবে, শুধুমাত্র উমরা ভিসার প্রয়োজন হবে না। এ ব্যাপারে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা উমরা পালন করতে পারবেন। মন্ত্রণালয় বলছে ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া উমরা পালন করতে পারবেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 7 ধাপে ভোটের দ্বিতীয় ধাপে আজ ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 88টি আসনে। এদিন কেরালায় ভাগ্য পরীক্ষা হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সাথে আছেন বিজেপি নেতা স্পিকার ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গভিলের মতো আলোচিত প্রার্থীরা। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে শুক্রবার 12 রাজ্য 88 আসনে ভোট। এদিন আলোচনায় একাধিক হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, নবনীত রানা, স্পিকার ওম বিড়লা, হেমা মালিনী আর উত্তরপ্রদেশের মিরাটে ভাগ্য নির্ধারিত হবে পর্দায় রাম অরুণ গভিলের। কেরালায় মোট 20 আসন হলেও শুক্রবারের ভোটে গোটা দেশে নজর থাকবে ওয়ানরের আসনে, কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে। রাহুলের কেরালা কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বরাবরের মতো বামেরাই। 2021 সালে কেরালা রাজ্যে বিধানসভা নির্বাচনে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট জয়ী হয়। এই নির্বাচনে রাহুল গান্ধীর সাথে টক্কর দিবেন লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী বাম রাজনৈতিক বর্ষিয়ান নারী নেত্রী এনি রাজা। 2021 সালে কেরালা রাজ্যে বিধানসভা নির্বাচনে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট জয়ী হয়। তাদের হাতেই শাসনভার। ধর্মীয় আবেগকে সামনে রেখে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব সহ বহু রাজ্যে বিজেপি এগিয়ে গেলেও কেরালায় পিছিয়ে গেরুয়া শিবির। हर कोई यही कह रहा है 4 जून 400 पार। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীর। কাশ্মীরের কিছু অংশ প্রথম ধাপে ভোট হলেও শুক্রবার কিছু নির্বাচনী এলাকায় ভোট হবে। এবারে লোকসভা নির্বাচন হবে 7 ধাপে, চলবে প্রায় 2 মাস ধরে। ভোট পর্ব শেষ হবে 1 জুন। 4 জুন ভোটের ফল ঘোষণা। প্রথম দফা নির্বাচনে সব রাজ্যে গড়ে প্রায় 60-65% বেশি ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মাথায় হেলমেট লাগালে পাবেন এসির হাওয়া, বাইরের গরম উপলব্ধি করতে হবে না। এই তাপপ্রবাহের মাসে তাদের মুখের দিকে তাকিয়ে এসি হেলমেট বানিয়ে আলোচনায় ভারতের IIM ভাদোদরার এক ছাত্র। চলুন দেখে আসি কি সেই এসি হেলমেট আর কাজ করছে কিভাবে। ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে গরমে ট্রাফিক পুলিশের পোড়ার দিন শেষ হচ্ছে ভারতে। ট্রাফিক পুলিশ সদস্যদের দেয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি হেলমেট। গুজরাটের ভাদোদরার ট্রাফিক বিভাগ তার 450 পুলিশ সদস্যকে এসি হেলমেট বিতরণ করেছে। একই পথে হাঁটছে উত্তরপ্রদেশের লখনৌ, এমনকি কলকাতা। এসি হেলমেট ট্রাফিক পুলিশদের শুধু শরীরই ঠান্ডা রাখবে না, একই সঙ্গে ধুলোবালি ও রাসায়নিক গ্যাস থেকেও রক্ষা করবে। ঘন্টাখানেক যদি পড়ে থাকে কেউ, তাহলে কিন্তু মাথা যন্ত্রণা করবে। প্লাস হচ্ছে এর একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা এখন আমি হয়তো বুঝতে পারছি না, দীর্ঘক্ষণ পড়ে থাকার পরে হয়তো ভাইব্রেশনটা বোঝা যাবে, কিন্তু এখন ভাইব্রেশনটা আমি বুঝতে পারছি না। কিন্তু এটা খুলে দেওয়ার পরেও কিন্তু মাথাটা ঘোর ঘোর করতে থাকে।
ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট বানিয়েছে গুজরাটের IIM ভাদোদরার এক ছাত্র। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই এসি হেলমেট চলে ব্যাটারিতে। সে ব্যাটারি লাগানো থাকে ব্যবহারকারীর কোমরে। একবার চার্জ দিলে 8 ঘন্টা পর্যন্ত কাজ করে। প্লাস্টিকের তৈরি এই হেলমেটের ওজন সাধারণ পুলিশের হেলমেটের চেয়ে 500 গ্রাম বেশি। ट्रैफिक पुलिस पे ये प्रयोग किया गया था। এসি হেলমেটগুলি ট্রাফিক ফোর্সের মধ্যে ডিজাইন ও বিতরণ করা হয়েছিল যাতে তারা গ্রীষ্মের মৌসুমের আগে তাপ এবং ডিহাইড্রেশনকে মোকাবেলায় সহায়তা করে। এসি হেলমেট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আশেপাশে বাতাস টেনে নিয়ে ওই বাতাস দিয়ে মুখের আশেপাশের তাপমাত্রা কমায় ও ধুলোবালি দূর করে। ট্রাফিক পুলিশের জন্য এই এসি হেলমেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে গত বছর 10 আগস্ট থেকে। এই পরীক্ষা সফল হলে সব ট্রাফিক পুলিশকে এসি হেলমেট দেওয়া হবে।